হুম। সালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, যারা আজকের এই লাইভ দেখছেন, সবাইকে স্কুল অফ এক্সিলেন্সের পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আহ, স্কুল অফ এক্সিলেন্সের আমাদের গত 2 বছরে আমাদের সবচেয়ে বেশি যে কোর্সটা সবচেয়ে বেশি সাড়া জাগানো ছিল, সেই কোর্সটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম ব্যাচ বা সেকেন্ড টাইম কোর্স। কারণ প্রথম বছরে আমরা হয়তো শিক্ষার্থীদের কাছে ওভাবে পৌঁছতে পারিনি, কিন্তু ব্যর্থ শিক্ষার্থীদের সারথি হয়ে স্কুল অফ এক্সিলেন্স সবসময় ছিল, আমরা সবসময় ছিলাম। এবং তার পরিপ্রেক্ষিতে এবছরে আমাদের সবচেয়ে আকর্ষণের যে ব্যাচ, আমাদের সবচেয়ে চমৎকার আয়োজনের যে ব্যাচ, স্কুল অফ এক্সিলেন্সের সেকেন্ড টাইম ব্যাচ, এই ব্যাচের আজকে লঞ্চিং লাইভ। এবং এই লঞ্চিং লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের লঞ্চিং লাইভে আমাদের সকল মেন্টর যারা এখানে ক্লাস নেবেন তারা উপস্থিত আছেন, এবং আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সিইও মওদুদ হাসান ভাই। আমরা আমাদের আজকের লঞ্চিং লাইভের আহ, শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য মওদুদ ভাইকে অনুরোধ করছি। ওকে, আমরা সবাই একটু ওয়েলকাম জানাই ওদেরকে। আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আসলে গত সেশনে অর্থাৎ 24-25 সেশনে এখনো পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি বা কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো কিন্তু কাঙ্ক্ষিত যে সাবজেক্ট তোমার প্রত্যাশা ছিল, অর্থাৎ মানবিক বিভাগের আইন, অর্থনীতি, ইংরেজি বা আরো যে সাবজেক্ট গুলো আছে সেগুলো হয়তো বা পাওনি। কেউ হয়তো বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে বা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো মনে করতেছো যে এই সাবজেক্ট তোমার জন্য সুইটেবল না, দ্বিতীয়বার আবার শুরু করতে চাও, তো তাদের জন্যই এই কোর্স। আর আমাদের এই কোর্সটা একদমই ডেডিকেটেডলি থাকে সেকেন্ড টাইমারদের জন্য, সম্পূর্ণ আলাদাভাবে আমাদের এই কোর্স পরিচালিত হয়ে থাকে। তো আজকের এই সেশনে আমরা পুরোটা আমাদের কোর্স কিভাবে সাজিয়েছি এবং কি কি ফিচার তোমাদের জন্য থাকতেছে, কি কি সুযোগ সুবিধা তোমাদের জন্য থাকবে, সেগুলো নিয়েই আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব। তো আজকে সেশনে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এটা দিয়ে দেন আমাকে। ওকে, তো শুরুতে আমরা একটু দেখে নিই আমাদের গত সেশনে অর্থাৎ 2024-25 সেশনে আমাদের সেকেন্ড টাইম ব্যাচ থেকে যারা তোমার হলো টপ 20-এ ছিল আর কি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, তাদের রেজাল্টে আমরা এখানে দেখার চেষ্টা করেছি। এছাড়াও আমাদের সেকেন্ড টাইম ব্যাচ থেকে মানে অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে, এটা হয়তো প্রায় 500+ শিক্ষার্থী হবে ইনশাল্লাহ। আমরা এখনো আসলে গুচ্ছর ওইটা এখনো কাউন্ট করা হয়, তবে 500+ হবে ইনশাল্লাহ। তো দেখো, সেকেন্ড টাইম থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু সি ইউনিটে আমাদের এনামুল হক সাকিব, সে হচ্ছে প্রথম স্থান অধিকার করেছিল। তো তোমরা যারা হতাশা নিয়ে মানে হতাশ হও যে আসলে সেকেন্ড টাইম প্লেস করা সম্ভব কিনা, ভালো করা সম্ভব কিনা, সাকিব একটা ভালো উদাহরণ। এছাড়াও আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট, যেটা অবাণিজ্য বিভাগ আর কি, সরি অবিজ্ঞান বিভাগ যেটা, সেখানেও সাব্বির আহমেদ সজীব সে নবম হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় 11তম আছে, এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 16তম মাইশা, ইয়াসমিন। এছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয়, যেটা গুচ্ছ থেকে বের হয়ে এবছর আলাদা করে পরীক্ষা নিয়েছে, সেখানে হালিমাতুস সাদিয়া সেকেন্ড টাইম ও হচ্ছে সাউন্ড ঠিক 10ম আছে? স্থান অধিকার করেছে। এছাড়াও রেদওয়ান আহমেদ আহ, রাজিন, সেও চট্টগ্রাম কলেজ থেকে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি যেটা যেটা আছে আর কি, সেখানে 12তম হয়েছে। এছাড়াও আমরা আরো দেখতে পাচ্ছি, সেটা হলো যে সাদিয়া তাসনিম, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী, সে রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটে 20তম। রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটে 8ম হয়েছে আবু জিহাদ। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট, অর্থাৎ যেটা মানবিক বিভাগ পরিবর্তনদের ইউনিট, সেখানে 7ম স্থান অধিকার করেছে লাবিব আহমেদ বাঁধন, আমাদের সেকেন্ড টাইম ব্যাচের। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট, মানবিকের যে ইউনিট, সেখানে সবাই পরীক্ষা দিতে পারে, সায়েন্স, আর্টস, কমার্স। সেখানে সায়েন্স থেকে তাহমিদ ইমতিয়াজ 5ম হয়েছে। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় ফজলে রাব্বি রিয়াদ, রংপুর সরকারি কলেজের শিক্ষার্থী, সে বিজ্ঞান বিভাগ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটে 8ম হয়েছে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটে 19তম হয়েছে আমাদের উম্মে ইশরাক জাহান বর্ষা, সরকারি আজিজুল হক কলেজ বগুড়া। তো তোমরা যারা আসলে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ, তোমরা অনেকেই মনে করো যে আসলে সেকেন্ড টাইম খুব বেশি ভালো প্লেস করা বা চান্স পাওয়াটাই অনেকের কাছে দুঃস্বপ্ন মনে হতে পারে, কিন্তু তাদের রেজাল্ট দেখে আমরা বুঝতে পারতেছি না আসলে বিষয়টা এমন না। বিশেষ করে যারা তোমরা সায়েন্সের স্টুডেন্ট ছিল, এটা আমরা আজকে সেশনে হয়তো বা কয়েকবার করে বলবো, তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলে বা কমার্স ব্যাকগ্রাউন্ডের ছিলে, বিশেষ করে সায়েন্সে যারা প্রথমবার সায়েন্সের ইউনিট গুলোতে পরীক্ষা দিয়ে কোথাও কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারোনি, সেকেন্ড টাইম আর সায়েন্সের ইউনিট গুলোতে পরীক্ষা দিতে চাচ্ছ না, তাদের জন্য কিন্তু এই সেকেন্ড টাইম বিভাগ পরিবর্তন যে ইউনিট গুলো আছে, অর্থাৎ মানবিকের যে ইউনিট গুলোতে, এখানে তোমাদের পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে এবং সেখানে তোমাদের ভালো করারও আসলে সুযোগ রয়েছে এবং প্রথমও হতে পারবা। আমাদের আমরা বলেছি সাকিব সায়েন্স ব্যাকগ্রাউন্ড, সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছে, ল ডিপার্টমেন্টে সেখানে ভর্তি হয়েছে।
ফাজলে রাব্বির আছে, অষ্টম হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। সো তোমাদের জন্য এটা একটা ভালো সুযোগ। তোমরা যারা সেকেন্ড টাইমার আছো, বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, এটা তোমাদের প্ল্যান বি হতে পারে। এবং তোমরা যদি আমাদের এই কোর্সে এনরোল করো, এবং তোমরা যারা মনে করো যে আসলে সায়েন্সে পড়াশোনা করেছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এখন হঠাৎ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান অনেক কঠিন হবে কিনা, না, এটা কখনোই কঠিন হবে না। আমাদের টিচাররা খুবই আন্তরিকতার সাথে যে ইন্টারেক্টিভ ভাবে তোমাদের ক্লাসগুলো নিয়ে থাকবে, সেখানে খুব বেশি তোমরা যদি নিয়মিত আমাদের ক্লাসে অংশগ্রহণ এবং পরীক্ষা অংশগ্রহণ করো, তাহলে খুব বেশি কঠিন হবে না। তো একে একে তারপরে সেগমেন্টে আমরা চলে যাই যে কোর্সটি আসলে কাদের জন্য। বরাবরই কোর্সটি হচ্ছে মানবিক বিভাগের শিক্ষার্থী যারা আছে তাদের জন্য, এছাড়াও বিজ্ঞান বিভাগ অর্থাৎ বিজ্ঞান থেকে যারা বিভাগ পরিবর্তন করতে চাচ্ছ, সায়েন্সের ইউনিটে না পরীক্ষা দিয়ে মানবিক এবং বিভাগ পরিবর্তনের যে ইউনিটগুলো আছে সেখানে পরীক্ষা দিতে চাচ্ছ, তাদের জন্য এই কোর্স। এছাড়াও বাণিজ্য বিভাগের যারা বাণিজ্যের পাশাপাশি বিভাগ পরিবর্তন করতে চাচ্ছ, তাদের জন্য এই কোর্স। তো আমি বারবারই বলি, সায়েন্সের জন্য এই কোর্সটা খুবই মানে মানে তোমাদের জন্য এই এটা হলো খুবই, কি বলে এটারে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে যে তোমরা সায়েন্সের ইউনিটগুলোতে পরীক্ষা না দিয়ে যদি তোমরা বিভাগ পরিবর্তন ইউনিটে আসো, এটা এখানে তোমাদের জন্য এখানে সিট অনেক বেশি, এখানে চান্স পাওয়াটা আসলে খুব বেশি ইজি। এটা বারবারই বলি, এখানে চান্স পাওয়া ইজি, মাত্র 3টা সাবজেক্ট পড়লেই এই জায়গায় তোমাদের জন্য ভালো যেমন ভাই, আমি এখানে একটা কথা একটু ওদের উদ্দেশ্যে বলতে চাই, জি জি যে আমি নিজেও কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, এবং মূলত এই যে এই বিভাগ পরিবর্তন, যেটা মানে বিজ্ঞান বিভাগ থেকে বিভাগ পরিবর্তন করেই কিন্তু মূলত আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা। তো অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু আসলে প্রচুর পরিমাণে সিট সায়েন্সের জন্য থাকে, বিশেষ করে মানে আমি বাণিজ্যের ব্যাপারটা আলাদা করে বলবো না, কিন্তু সায়েন্সের জন্য এটা এছাড়াও বলে আমাদের বলতেই সাইদ হয়। ভাইও হ্যাঁ, সাইব ভাইও কিন্তু সেম, সাইব ভাইও আসলে আমাদের সায়েন্সের টাঙ্গুয়ারের ছিলেন, একটা। এবং সায়েন্স থেকেই তিনি পরবর্তীতে বিভাগ পরিবর্তন করে তারপরে এসছেন আর কি। এটা কিন্তু বিজ্ঞান স্টুডেন্ট ভাই জানে না, তাদের যে হ্যাঁ, এত পরিমাণ সুযোগ রয়েছে এই বিভাগ পরিবর্তন, যদিও আসলে ফার্স্ট টাইমে ওরা সায়েন্স ইউনিট গুলোতে পরীক্ষা দেয়, এইভাবে এত ফোকাসড হইতে পারে না। তো সেকেন্ড টাইম আমার মনে হয় যে এটা খুব বেটার ডিসিশন হতে এটা পারে খুব ওদের better। সায়েন্স আর ইউনিট আর ছাড়া। আসলে ভাই, সেকেন্ড টাইমের ক্ষেত্রে যেটা হয়, সেকেন্ড টাইমের ক্ষেত্রে বেশিরভাগই দেখা যায় আসলে ছেলে মেয়েগুলা প্রথম বছরের পরে আসলে অনেক হতাশ হয়ে পড়ে। হতাশ হয়ে যায়। আর সায়েন্স তারাই সাধারণত নেয় যারা তাদেরকে নিজেদেরকে একটু অন্যান্য লেভেল স্টুডেন্টদের একটু সুপিরিয়র মনে করে, বা বাবা মা মনে করে, বা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলো মনে করে যে এই ছেলে মেয়েগুলো ভালো করবে, তাদেরকে কিন্তু সাধারণত সায়েন্সের দিকে নেওয়া হয়। আমরা যারা মফস্বলে পড়াশোনা করেছি বা দেখেছি, সেখানে শিক্ষকরা কিন্তু পরামর্শ দেন যে জি ছেলেটা জি একটু ভালো বা যে পড়াশোনা ভালো করে, তাকে বলা হয় সায়েন্স নেওয়ার জন্য। তো এই ছেলে বা মেয়েটা যখন প্রথমবার চান্স না পায়, তখন আসলে অনেকাংশেই সে মনের দিক থেকে ভেঙে পড়ে এবং মনে করে তাকে দিয়ে কিছুই হবে না। তার বন্ধু বান্ধব দেখা যায় চান্স পেয়ে গেছে বুয়েটে, বা চান্স পেয়ে গেছে অন্যান্য কোনো ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়ার জন্য, এমবিবিএস পড়ার জন্য, কিন্তু তারা হতাশ হয়ে পড়ে। তো আসলে এই যে হতাশা থেকে পরবর্তী দেখা যায় ভালো কিছু তারা খুব বেশি করতেও পারে না। অনেকেই ভালো কিছু করে ফেলে, সেটা ডিফারেন্ট কেস। তো তাদের জন্য আমি বলবো যে এই ব্রাইট স্টুডেন্ট গুলার জন্য কিন্তু এইটা, এই যে বিজ্ঞান বিভাগ পরিবর্তনের যে ব্যাপারটা, এটা আসলে খুবই 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 কার্যকরী এবং খুব চমৎকার একটা সলিউশন হতে পারে, একটা চমৎকার অপশন তাদের জন্য হতে পারে। আমি এটাকে প্ল্যান বি বলবো না, সেকেন্ড টাইমের জন্য এটা তাদের প্ল্যান এ হতে পারে আর কি, মানে এটাই তাদের মূল জি জি মূল জি, প্ল্যান ভুল হতে পারে plan আর হতে কি, অনেকে এটাকে নিতে পারে এভাবে। তো আমরা এবার আসি যে আমাদের কোর্স করে আসলে কোথায় কোথায় পরীক্ষা দেওয়া যায়। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবছর যারা গুচ্ছ থেকে বের হয়ে গিয়েছে সেখানে পরীক্ষা দিতে পারবে। ইউনিট গুলো এখানে দেওয়া আছে, কোন কোন ইউনিটে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। এবার আমরা পাশে আসনগুলোও দেখতে পারতেছি, অনেক অনেক আসন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, অনেক আসন আসলে এক একটা বিশ্ববিদ্যালয়। এছাড়াও বিইউপি যাদের খুব বেশি টার্গেট থাকে, বিশেষ করে যারা ঢাকাতে থাকতে চায়, যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম নাই, তো তাদের টার্গেট থাকে জাহাঙ্গীরনগর আর বিইউপি। সো বিইউপিতেও এখানে আমাদের এই কোর্স করে বিইউপিতেও পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। বিইউপিতে 2টা ইউনিট রয়েছে সেখানে। এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয় এবছর গুচ্ছ থেকে আলাদা হয়েছে আমরা জানি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে আলাদা হয়েছে। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় যেটা আছে, এই জায়গাগুলোতেও পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। মানে আমাদের সেকেন্ড টাইমের এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় মোহাম্মদ এখানে ভাই, 1 এখানে 2 কিন্তু 3 4 বিউপির 5। কথাটা, এখানে কিন্তু বিউপির কথাটা জি জি একটু আলাদা করে বলা উচিত। হ্যাঁ, জি বিউপির জি কথাটা একটু আলাদা করে বলা উচিত, কারণ আমার আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা ঢাকাতে থাকে, তাদের অনেকেই বিশেষ করে এই বিউপির ব্যাপারটাতে খুব আগ্রহী, এবং আমাদের কোর্সও তারা করেছে। আমাদের স্টুডেন্টদের মধ্যে থেকে সেকেন্ড টাইমার যারা, তারা কিন্তু অনেকেই বিউপিতে চান্স পেয়েছে। মানে এই সংখ্যাটা একদম, এই বছর 25 জন চান্স এবছর 25 জন, একদম শুধুমাত্র বিউপিতে 25 জন। কাজে কেবলমাত্র বিউপি টার্গেট করে এরকম স্টুডেন্টের সংখ্যা কিন্তু অনেক, জি মানে জি জি শুধুমাত্র বিউপি কে টার্গেট করে সামনে আগে এমন স্টুডেন্টের সংখ্যা নেহাত কম না, অনেক বেশি। এবং মেয়েদের বিশেষ করে ভাই, যারা এই ঢাকাতে থাকে বা ঢাকাতেই পড়াশোনা করেছে, তাদেরকে সাধারণত বাবা মা দেখা যায় ঢাকার বাইরে ছাড়তে চায় না। সেখানে অপশন থাকে হচ্ছে জাহাঙ্গীরনগর
এবং বিউপি। বিউপি। তো এক্ষেত্রেও জাহাঙ্গীরনগরের চেয়ে বেশি বিউপি কে অনেকেই খুব বেশি priority পরিবেশ দেয়। এবং পড়াশোনা, পরিবেশ, মানের দিক পড়াশোনা, থেকে, রাজনীতি নেই, নিরাপত্তা। নিরাপত্তা জি, বিভিন্ন জি, দিক জি। দিয়ে মেয়েদেরকে সাধারণত এই বিউপির ব্যাপারে সবাই চিন্তা করে। কাজে এটা কিন্তু একটা আরেকটা খুব চমৎকার সলিউশন হতে পারে। এবং যারা ঢাকায় পড়েছে বা ইয়ে করেছে তাদের জন্য ওই যে ইংরেজিতে সাধারণ জ্ঞানের যে ব্যাপারটা, এইটাও মূলত বিউপির ক্ষেত্রে একটা বড় প্রভাব। এবার আমরা আমরা একদমই এবার সেকেন্ড টাইম ব্যাচে যেটা সিদ্ধান্ত নিয়েছি ভাই, যে আপনি যদি বলতেন সাধারণ জ্ঞান হ্যাঁ, হ্যাঁ। ইংরেজির যেই সাধারণ জ্ঞান ইংরেজির ব্যাপারে এবার আমরা সেকেন্ড টাইমের জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি, যেটা আলাদা করে এই যে 600 আসন যে থাকে আর কি দুইটা ইউনিটে, FASS এবং FSSS ইউনিটে, এই 600 আসনের জন্য আমাদের একটা সিদ্ধান্ত হচ্ছে যে আমরা চাই যত সম্ভব বেশি স্টুডেন্টদেরকে সেখানে পৌঁছাতে। এবং এর জন্য প্রথম থেকেই আমরা সাধারণ জ্ঞানের কিছু কিছু ইংরেজি ক্লাস এবং পরীক্ষা এগুলো আমরা নেওয়া শুরু করবো, যেটা সেকেন্ড টাইমাররা একদম স্পেশালি, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দুই পক্ষই পাবে, সবাই থাকবে। সবাই পাবে, দুইটা ব্যাচেই পাবে। কিন্তু সেকেন্ড টাইমারদের ব্যাপারে আমাদের অবশ্যই এই ক্ষেত্রে একটু বেশি জোরদার বা প্রথম থেকেই তাদেরকে আলাদা করে বিউপির জন্য একটু প্রস্তুত করার, কারণ বিউপি কিন্তু আগে আগে পরীক্ষা নেয়। জি, জি, কাজে সবার আমরাও একটু আগে আগে ইংরেজি সাধারণ জ্ঞানটার জন্য তাদেরকে প্রস্তুত করে নেওয়ার চেষ্টা করবো আর কি। এটা আমার পক্ষ থেকে আলাদাভাবে এই ব্যাপারটায় জোর দেওয়া হবে আর কি এবছর। তো টোটালি সাকিব ভাই এখানে আসন আছে 8,920টা আসন, অর্থাৎ সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিবে একটা বড় আসন। এখানে আসলে শুধু সে পরীক্ষা দিতে পারতেছে না ঢাকা বিশ্ববিদ্যালয়, আর হলো না জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এছাড়া কিন্তু বাকি সকল বিশ্ববিদ্যালয় আসলে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে, দুইটা তো অনেকেই বিশ্ববিদ্যালয় মনে ছাড়া। করে যে আসলে সেকেন্ড টাইমে খুব বেশি আসন নেই। জি, জি, জি। আসলে এই ধারণাটা ভুল সম্পূর্ণ। 8,920টা আসন রয়েছে, মানে এটা আসলে হিউজ একটা একটা পরিমাণ অনেক যদি আমরা অনেক অনেক পাবলিকের অনেক জন্য বেশি চিন্তা আসন। করি তাহলে। এরপরে আমাদের কোর্সের সময়সীমা হচ্ছে যে 9 থেকে 10 মাস। আমরা গত সেশনে আমাদের সাথে যারা ছিল আমরা মে মাসে শুরু করেছিলাম, আবার এই মে মাসের গত গত পরশুদিন সম্ভবত ওদের ক্লাস শুরু হলো, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমাদের শেষ হলো ক্লাসের আর কি মাধ্যম class। দিয়ে শেষ হলো ওদের। তো 1 বছর ধরে তাদের আসলে আমরা পড়িয়েছি, আমাদের সেকেন্ড টাইম ব্যাচে যারা ছিল। একটা লম্বা সময় দেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির কারণে একটা লম্বা সময় ধরে এই ব্যাচটা ছিল 1 বছর। তো আশা করতেছি এবারও হয়তো 9 থেকে না 10 আসলে মাস। এই 9 থেকে 10 মাস আমরা যে বলি, এটা আসলে 9 থেকে 10 মাসই না। এটা বলার পেছনে মূল কারণটা হচ্ছে আমরা এভাবে বলছি যে যদি 9-10 মাসও ক্লাস হয় তাহলে দরকার হয় আমরা নেব। আবার যদি এমন হয় যে 2 বছর পরীক্ষা হলো না কোনো কারণে, মানে 2 বছর তাদের ক্লাস আমাদের কন্টিনিউ করতে হলো, তাহলে আমরা কিন্তু সেভাবে কন্টিনিউ করে যাবো। মানে 9-10 মাস বলতে বোঝানো হচ্ছে সর্বোচ্চ লেন্থ। বাট যদি এটা আরো বাড়ে কোনো কারণে, দেখা গেল যে পাক ভারত যুদ্ধের একটা দামামা মানে বেজে উঠলো। আমাদের এখানে বেজে উঠলো, আমাদের পরীক্ষা পিছিয়ে গেল, তারপরও আমাদের ক্লাস টাইমলি চলতে থাকবে বা একটা সাপোর্ট আমাদের পক্ষ থেকে তাদের জন্য থাকবে। তো তো আমাদের ক্লাস শুরু হচ্ছে 20শে জুন থেকে, অর্থাৎ আগামী মাসের 20 তারিখ থেকে আমাদের ক্লাসটা আমরা শুরু করতেছি, এবং ক্লাস চলমান থাকবে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত। আমাদের এই কোর্সের সকল কার্যক্রম চলতে থাকবে ইনশাআল্লাহ। অর্থাৎ এই বছর যেমন গত বছর শুরু হয়েছিল বিউপি দিয়ে এবং শেষ হলো এই বছর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 1 বছর ধরে কোর্স ছিল এবং আমরা 20 তারিখ থেকে শুরু করে সর্বশেষ ভর্তি পরীক্ষা পর্যন্ত আমাদের এই কার্যক্রম পরিচালিত হতে থাকবে ইনশাআল্লাহ। তো আমাদের কোর্সের প্যানেলের টিচার হিসেবে যারা আছে সবাই আসলে আমাদের পরিচিত, এবং বাংলাদেশে অ্যাডমিশন নিয়ে যারা কাজ করে অনলাইন অফলাইন, সেখানকার সবচেয়ে সিনিয়র, এর থেকে সিনিয়র আমার মনে হয় আসলে অফলাইন বা অনলাইন কোথাও আছে কিনা, অফলাইনে থাকতে পারে, তবে অনলাইনে এর থেকে সিনিয়র আসলে কেউই নাই। বিশেষ করে আমাদের সাইফ ভাই 19 বছর ধরে ওনার অভিজ্ঞতা আছে, 19 বছর ধরে বাংলা পড়াচ্ছেন। আসলে সাইফ ভাইকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার আসলে কিছু নেই। জি, জি, জি। হ্যাঁ, আমাদের সাইফুর রহমান সাইফ এবং আব্দুল মাহফুজ দুজন মূলত হচ্ছে আমাদের বাংলার যে কোর্স আছে এই বছর সেটা অবশ্য দেখবে। এই এই বছর বছর রানা, বাংলা একটা জি, জি, আমাদের রানা আমাদের সাথে থাকবে। যুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জি। বাংলা বিভাগের। ওনারা ওনাদের কোর্স আউটলাইনের সময় আসবেন। এছাড়াও আমাদের ইংরেজির সাথে যুক্ত আছে আমাদের বাকি বিল্লাহ ভাই, ভাইয়েরও 14 বছর অভিজ্ঞতা। আমাদের হাসান আব্দুল্লাহ আমাদের সাথে আছে। আমাদের সাথে এই বছর নতুন ভাবে যুক্ত হয়েছে আশরাফুল আলম সাগর, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যয়ন করতেছেন। এবং সাগরের আসলে এর আগেও ভর্তি পরীক্ষায় 2023-24 সেশনে বিইউপিতে সেকেন্ড ছিল সাগর। সাগর আমাদেরই ছাত্র আমাদের ছিল, আমাদের পাবনা স্টুডেন্ট ছিল, এডওয়ার্ড কলেজের student। গুচ্ছতে সেকেন্ড ছিল, রাবিতে প্লেস ছিল তার, তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সপ্তম সপ্তম ছিল। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যয়ন করতেছে, আমাদের সাথে নতুন ভাবে যুক্ত হয়েছে। এই বিষয়টা আসলে আমাদের জন্য বেশ আনন্দের যে আমাদের জি, জি। প্রাক্তন স্টুডেন্টরা একে একে আমাদের সাথে শিক্ষক হিসেবে জয়েন শিক্ষক করতে, হিসেবে আমাদের যুক্ত সাথে হচ্ছে আর কি। এই রুম শেয়ার করতেছি, স্টুডিও শেয়ার করতেছে, এটা আসলে আমাদের জন্য খুব ভালো লাগার। এবং আমরাও চাই যে যারা এমনকি তোমাদের মধ্যে থেকে যারা আসবে তারাও আমাদের সাথে একইভাবে হয়তো একটা স্টুডিও শেয়ার করবে, আমরা একই সাথে ক্লাসরুম শেয়ার করবো। এই বিষয়টা আসলে অনেক আনন্দের। এছাড়াও সাধারণ জ্ঞানে সাকিব স্যারের ভাই তো আছেনই। হ্যাঁ, আমাদের সাথে সাধারণ জ্ঞানে তো আমাদের টিম, এই যে আমাদের সবসময় ভাইয়ের পাশে সবসময়, থাকে আর কি। হ্যাঁ, আতিক থাকবে এবং আবিদ থাকবে।
যেহেতু সেকেন্ড টাইমের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিশেষ করে গুচ্ছের জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে যুক্তিবিদ্যা এবং টেক্সট বুক অন্যান্য থেকে সমাজবিজ্ঞান টেক্সট বুক জিকের যে বড় একটা পর্শন থাকে সেই পর্শনে কিন্তু এরা দুজন একেবারে আমার সাপোর্টে সবসময়ই থাকছে, সবসময়ই তারা এই এই বিষয়গুলো তারা দেখছে এবং তোমাদেরও সকল বিষয়ে সাধারণ জ্ঞানের সকল বিষয়ে আমার অবর্তমানে অথবা বর্তমানে তারা কিন্তু তোমাদেরকে সবসময় সাপোর্ট দেবে। সাধারণ জ্ঞানে এই দুজন হচ্ছে আমার ডান হাত এবং বাম হাত। হ্যাঁ, এই হচ্ছে কথা। আমরা আমাদের মেন্টর প্যানেলের পরে আমরা তাদেরকে কি দেখাবো। জি। তারপর একটু পরিচয় দিয়ে দিই। এখানে ও, আবিদ হলো 4 বছরের অভিজ্ঞতা আছে অ্যাডমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে আছে। আর আমাদের আতিক ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে আছে, আমাদের সাথে 4 বছর সে অ্যাডমিশন রিলেটেড সংক্রান্ত কাজের সাথে জড়িত আছে। আর আমাদের সাথে আছেন আরেকজন মেন্টর, আমাদের সাকিব হোসেন, আমাদের ম্যাথ এবং আইকিউ নিয়ে পড়াবেন। এবং ম্যাথ এবং আইকিউ নিয়ে তোমাদের যে ধরনের ভয় ভীতি বা দুশ্চিন্তা থাকে, আশা করি যে সাকিব স্যারের ক্লাস করার পরে এই ধরনের কোনো ভয় ভীতি হ্যাঁ, থাকবে না। এবং শতভাগ ইনশাল্লাহ ম্যাথের যে বিষয়গুলো আছে এগুলো ভর্তি পরীক্ষা কমন পাওয়া যাবে আশা করি। এরপরে আমাদের ইংরেজি কোর্স আউটলাইনের বিস্তারিত বলার জন্য অনুরোধ করছি আমাদের ইংরেজি 2জন মেন্টর উপস্থিত আছেন, আমাদের বাকি বিল্লাহ ভাই এবং আশরাফুল আলম সাগরকে। ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ মহম্মদ ভাই এবং সাকিব দুজনকে। সেকেন্ড টাইমের জন্য আমাদের ইংরেজির যে প্রস্তুতি সেটাকে আমরা কিভাবে ভাগ করেছি সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমাদের ইংরেজির ক্লাসগুলোকে আমরা প্রথমেই কোশ্চেন অ্যানালাইসিস দেখার চেষ্টা করবো, অর্থাৎ যেই ক্লাসগুলো তোমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য উপযোগী, মানে কোন কোন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে, কিভাবে আসছে, সেখানের সোর্সগুলা কি কি, বিশ্লেষণ এবং সমাধান দুইটাই আমরা দেখাবো। যে এই বছরের প্রশ্নগুলা বা আগের 2-3 বছরের প্রশ্ন কিভাবে আমরা এনকাউন্টার করব, বা পরবর্তীতে এই ধাপের যে প্রশ্ন, এই ধাঁচের যে প্রশ্নগুলো আসবে সেগুলোকে আমরা কিভাবে নিব। পরবর্তীতে আমরা চলে যাব আমাদের একদম টপিক ভিত্তিক যেগুলো আমাদের গ্রামার এবং টেক্সট বুকের আলাদা আলাদা ক্লাস হয়। তোমরা যারা আমাদের পুরনো স্টুডেন্ট তারা তো জানোই, পাশাপাশি তোমাদের জন্য একটু বলে রাখা সেটা হচ্ছে আমরা কিন্তু সেকেন্ড টাইম কিংবা ফার্স্ট টাইম যেটাই হোক, সেকেন্ড টাইমের জন্য আলাদা করে আমরা টেক্সট বুককে গুরুত্ব দিয়ে পড়াই। প্রত্যেকটা ইউনিটের তোমরা যদি দেখো যে প্রত্যেকটা ইউনিটের আলাদা 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 ক্লাস আমরা নিচ্ছি, ইউনিট 1 2 3। অর্থাৎ বিইউপিতে বিশেষ করে বিইউপি এবং রাবি বা চবিতে আমরা এখন দেখছি যে প্রচুর পরিমাণে প্রশ্ন হয় টেক্সট বুক থেকে। যখনই তোমরা দেখবা যে কোশ্চেন অ্যানালাইসিস গুলো আমরা করব, সমাধানগুলো করব, তখন আমরা এই জিনিসগুলোকে দেখার চেষ্টা করব। এর বাইরে আমাদের গ্রামারের যে ক্লাসগুলো হবে সেগুলোকে আমরা টপিক ওয়াইজ যেতে থাকবে প্রত্যেক ইয়াতেই। আচ্ছা, আর হচ্ছে গট ইট, ওকে। ওকে, সো এই জিনিসগুলো যাবে। আমরা আলাদা করে তোমাদের ভোকেবস এর উপরে কিছু ক্লাস হবে। ভোকেবস এর ক্লাসগুলোতে আমরা চেষ্টা করব যে স্পেশাল যে ভোকাবুলারি গুলোর মনে রাখার যে নিয়ম সেটা শেখানো, পাশাপাশি তোমাদের চট্টগ্রামে বিশেষ করে বা রাবিতে ডিরেক্ট প্রশ্ন উঠে আসে জিএসটি তো টোফেল থেকে, সেটার আমরা একটা পূর্ণাঙ্গ প্র্যাকটিস একটা ক্লাসে থাকবে। রিটেন নিয়ে খুবিতে এবং জবিতে এই বছর রিটেন আসছে। জবি যদিও সেকেন্ড টাইম দিবে কিনা এই বছর আমরা শিওর না, বাট খুলনা বিশ্ববিদ্যালয় যেহেতু সেকেন্ড টাইম দিচ্ছে সেই সুযোগটা আমরা নেবো যে রিটেনের উপরে স্পেশাল 3টা ক্লাস তোমাদের যাবে, যেখানে যে কোনো বিশ্ববিদ্যালয় প্রযোজ্য হোক এমন বেসিক এবং একাডেমিক রিটেন তোমাদেরকে শেখানো হবে। এবং তারপরে থাকবে হচ্ছে আমাদের ওয়ান শট যেগুলো আছে সেগুলা। এই বছর আমাদের সাথে তোমাদের আমরা যে ইংলিশ টিচার প্যানেল আছে আমরা চেষ্টা করব সর্বোচ্চ দায়িত্ব নিয়ে সেটাকে দায়িত্ব পূরণ করার এবং আমাদের তোমাদেরকে যতটুকু সহায়তা করার সেই সহায়তাগুলো দেওয়ার। সাগর, ইংলিশ ডিপার্টমেন্টের আর বাদ বাকি কোনো কার্যক্রম নিয়ে ডাউট সলভ অন্যান্য কিছু নিয়ে যদি একটু বলিস। আমরা তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ক্লাস সংখ্যা 48টা দেওয়া। আসলে এখানে নিয়মতান্ত্রিকতার কারণে আমরা এখানে 48টা দিয়েছি। প্রয়োজন অনুসারে এই ক্লাস সংখ্যা কিন্তু আমাদের প্রতিবারই বাড়ে। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে কোনো ক্লাস শেষে, তোমরা ক্লাসেও ডাউট করতে পারবা, মানে ডাউট সলভ করতে পারবা, প্রশ্ন করতে পারবা। এবং পাশাপাশি তোমাদের প্র্যাকটিস করার পর যে সমস্যাগুলো তোমরা ফেস করো সেগুলোর জন্য তোমাদের আলাদা কিন্তু ডাউট সলভ একটা সেকশন থাকে টেলিগ্রাম চ্যানেলে। এছাড়াও তোমাদের পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষার যে সকল প্রশ্ন নিয়ে তোমাদের মধ্যে ডাউট থাকবে সেগুলোর জন্য আমাদের আলাদা ডাউট সলভ ক্লাসেরও ব্যবস্থা করা থাকে সবসময়। এবং তোমরা দেখেছো যে আমাদের রিটেনের জন্য আলাদা কিছু ক্লাস রয়েছে। এবং ক্লাস তিনটি হলেও আমরা কিন্তু মডেল টেস্টের মাধ্যমে তোমাদের রিটেন প্রস্তুতিটাকে আরো ঝালিয়ে নিব বেশি বেশি করে। এবং তোমরা তোমাদের যে পরীক্ষা পদ্ধতিটা আমাদের মধ্যে আছে সেটা নিয়ে সামনে বলবে। এবং তোমরা পরীক্ষা পদ্ধতির মাধ্যমে আমরা যে রিটেন খাতাটা তোমাদেরকে চেক করে দিব, তোমাদের কোথায় কোথায় ভুল থাকবে সেগুলো আমরা দেখিয়ে দিব এবং তোমরা তার মাধ্যমে নিজেকে ঝালাই করে নিতে পারবা। তো আশা করি আমাদের ইংলিশ কোর্স থেকে তোমরা খুবই উপকৃত হবা এবং ইনশাল্লাহ সকল বিশ্ববিদ্যালয়ে তোমরা ইংরেজিতে ভালো একটি ফলাফল বয়ে আনতে পারবে। যেটুকু কথা সেটা হচ্ছে যদি কথা শোনো, যেভাবে পড়তে বলবো ওইভাবে যদি পড়ো,
এইটুকু নিশ্চয়তা দিতে পারি ইনশাল্লাহ যে তোমরা যেহেতু ফার্স্ট টাইম একটা পড়াশোনা করে আসছো, প্র্যাকটিসের সর্বোচ্চটা করে ইনশাল্লাহ আমাদের যদি কোনো ইংরেজি ভীতি থাকে সেটা তো দূর করবোই, পাশাপাশি ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে ভালো করার সর্বোচ্চ প্রস্তুতিটা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমি পরবর্তীতে সাধারণ জ্ঞানের ক্লাস কি কি হবে বা টপিকে কি কি থাকবে সিলেবাসটা নিয়ে কথা বলার জন্য শাকিব স্যার এবং তার টিমকে অনুরোধ করছি। ধন্যবাদ বাকি আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। আমাদের সাধারণ জ্ঞান তো আসলে বরাবরই একটা চমক সাধারণ জ্ঞানে থাকে। সাধারণ জ্ঞানে আসলে কোনো চমক না থাকলেও আলাদা করে ওইটা একটা চমক আর কি। এরকম একটা ব্যাপার। তো সাধারণ জ্ঞানে আমরা কোর্স আউটলাইন সাজাই মূলত ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম দুই পক্ষের জন্যই, দুইটা কোর্সের জন্যই খুব উপযোগী করে আর কি। তো সেকেন্ড টাইমে বিশেষ করে আমাদের একটা জায়গা যেটা আমরা এবার আমাদের তো কোর্স চালাচ্ছি মূলত 3টা ফেজে। এটা হয়তো ফার্স্ট টাইম যে অংশটা আছে, ফার্স্ট টাইমের যে লঞ্চিং লাইভ আছে সেটা দেখার পরে তো আশা করি তোমরা যারা দেখেছো তারা ইতিমধ্যে জানো বিষয়টা। তারপরও আমি একটু বলে দিই যে ফার্স্ট ফেজে আমরা মূলত আমাদের প্রশ্ন বিশ্লেষণ ক্লাসগুলো চালাবো, এবং প্রশ্ন বিশ্লেষণ ক্লাসে আমাদের যে বিউপির প্রশ্ন বিশ্লেষণ, তার সাথে জে ইউ, কে ইউ, সি ইউ, এইচএসটি ইউ এবং আর ইউ, সাস্ট, জিএসটি, সিইউ, মানে যেগুলোতে সেকেন্ড টাইম আমরা পরীক্ষা দিতে পারবে সেরকম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়েরই আমরা প্রথম ফেজে প্রশ্ন বিশ্লেষণ করব। এবং প্রশ্ন বিশ্লেষণ মানে কিন্তু শুধু প্রশ্ন সমাধান না, বরঞ্চ সেটার পুরোপুরি ভাবে সেটার একটা বিশ্লেষণ, যে প্রশ্নটা কোত্থেকে আসে, প্রশ্নের রুট কি, ইত্যাদি ইত্যাদি, এই ব্যাপারগুলো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। তারপর আমরা আমাদের বিষয় ভিত্তিক মানে টপিক ভিত্তিক আমাদের যে ক্লাস আছে সেই ক্লাসে আমরা ঢুকে যাব, এবং সেখানে আমাদের টপিক ভিত্তিক ক্লাসে আমরা একদম প্রথমে মানচিত্র দিয়ে সমস্ত পৃথিবীর একটা মানে পরিচিতি দিয়ে আমরা দেখানোর চেষ্টা করব। এবং ভূগোল অংশের একটু লক্ষ্য করলে অনেকে জাহাঙ্গীরনগরকে যারা টার্গেট করে পড়তে চাও, হ্যাঁ, তারা যদি একটু লক্ষ্য করো এখানে দেখবা যে এখানে ভূগোল লেখা আছে। তার মানে ভূগোল থেকে বা ভূগোল বিষয় থেকে যে বিষয়গুলো পড়া দরকার হয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য, তা সবকিছু এখানে আছে। যেমন এই মানচিত্র বুঝবো কিভাবে, মহাদেশ মহাসাগরের পরিচিতি, এবং মহাদেশের কোন দেশগুলো মহাসাগরের তীরবর্তী আছে, এই ব্যাপারগুলো এগুলো সহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর দক্ষিণ আমেরিকার পরিচিতি দিয়ে বায়ুমণ্ডল, মহাবিশ্ব, পৃথিবীর আবর্তন। তার সাথে এখানে তোমরা একটু লক্ষ্য করলে দেখবে ভূগোল প্রথম দ্বিতীয় পত্র, তার মানে একদম টেক্সট বুক ধরে প্রথম দ্বিতীয় পত্রের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো তোমাদের আতিক ভাইয়া, হ্যাঁ, তোমাদের আতিক ভাইয়া তোমাদেরকে দেখিয়ে দেবে ভূগোলের এই বিষয়গুলো। এবং একইভাবে ধরো এখানে যে সমাজবিজ্ঞান আছে, এই সমাজবিজ্ঞান দেখিয়ে দেবে তোমাদের আবিদ ভাই। তাহলে বুঝতেই পারছো যে মানে মৌলিক বিষয় এবং বেসিক যে ব্যাপারগুলো আছে সেগুলো সব কম্বাইন করে আমরা তোমাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী হয় যেটা, বা তোমাদের জন্য সবচেয়ে জরুরি যে ব্যাপারগুলো আছে সেগুলো থাকবে। আর এর মধ্যেই কিন্তু বিউপির যে কিছু স্পেশাল কিছু ইংরেজি পরীক্ষা এবং কিছু এমসিকিউ সলভ, বা বিউপির জন্য তোমাদের সিমালটেনিয়াসলি প্রস্তুতি যেন একটু একটু চলতে থাকে, তার জন্য আমাদের কিছু ক্লাস থাকবে। এগুলো আমরা মূলত ফ্রি ক্লাস হিসেবে তোমাদেরকে প্রোভাইড করব। এখানে আবার দেখো ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে দেখানো হয়েছে। তেমনি ভাবে পৌরনীতি, অর্থনীতি, এইভাবে মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেন তোমাদেরকে কনফিউজ না করতে পারে, হ্যাঁ, এইভাবে আমরা এই পুরো বিষয়গুলো দেখানোর চেষ্টা করব বা তোমাদেরকে পড়ায় দেওয়ার চেষ্টা করব পুরো কোর্স জুড়ে। তার সাথে যুক্তিবিদ্যা থাকবে, থাকবে হচ্ছে অর্থনীতির টেক্সট, এবং থাকবে আইসিটির টেক্সট, আইসিটির উপরে আলাদা ডেডিকেটেড 2টো ক্লাস, বেসিক আইসিটির উপর আবার আরেকটা ক্লাস, এবং তার সাথে এই যে বেসিক আইসিটির ক্লাসের সাথে সাথে আবার যুক্তিবিদ্যা, দর্শন, মনোবিজ্ঞান, ধর্ম, বাংলাদেশ এবং পৃথিবীর প্রত্নতত্ত্বের যে বিষয়গুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য যেটা বেশ গুরুত্বপূর্ণ, আলাদা করে প্রত্নতত্ত্বে সেখান থেকে প্রশ্ন আসে, প্রায় 10 নম্বরের আলাদা প্রশ্ন হয় সি ইউনিটে, সেগুলোও তোমাদের থাকবে। এরপরে এইবার এইখানে যে বিষয়টা যোগ হয়েছে সেটা হচ্ছে আবার লিখিতের উপর আরো একটা ক্লাস। তার মানে যে সকল বিশ্ববিদ্যালয়, কিছু বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞানও লিখিত আসে, সেই লিখিতের উপর বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যদিও সেকেন্ড টাইমের জন্য এটা লাগে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, তার জন্য ফার্স্ট টাইমেও রাখা হয়েছে এবং একই সাথে সেকেন্ড টাইমেও আমরা এই বিষয়টা প্রোভাইড করছি। এবং সাম্প্রতিকের গুরুত্বপূর্ণ একদম লাস্টে পুরো বছরের যে সাম্প্রতিকের ব্যাপারগুলো আছে সেই সাম্প্রতিকের গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা আলোচনা করে দিব। সাম্প্রতিকের আমরা স্লাইড করে তোমাদেরকে ক্লাসও নেব, এবং সেই ক্লাস এবং একটা সাজেশনস সাম্প্রতিকের উপর তোমাদেরকে দেওয়া হবে। আর সাজেশনস এর কথা যখন আসে তখন দেখো একদম শেষে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে আমরা কি করি, একটা সুপার শর্ট ক্লাস নিই। অন্যান্য সাবজেক্টে যেটাকে ওয়ান শট বলে, আমরা সাধারণ জ্ঞানে সেটাকে সুপার শর্ট বলি। এবং এখানে এই বিইউপি জাহাঙ্গীরনগরের, চিটাগাং মানে চট্টগ্রাম ইউনিভার্সিটি, তার সাথে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই জিএসটি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের উপযোগী
সুপার শর্ট ক্লাস বা গুরুত্বপূর্ণ সাজেশনস ক্লাসগুলো তোমাদের থাকবে। আমি আতিক এবং আবিদকে অনুরোধ করব যে তারা দুজন যেন তোমাদেরকে একটু এর বাইরে আমরা যে সাপোর্ট গুলো তোমাদেরকে দিয়ে থাকি, যেমন আমাদের ডাউট সলভ, এই ব্যাপারটা নিয়ে একটু যদি আতিক, ডাউট সলভে আমরা কিভাবে সাপোর্ট দিই স্টুডেন্টদেরকে, এই বিষয়টা যদি একটু বুঝিয়ে ওদেরকে বলো। আচ্ছা, তোমাদেরকে স্বাগতম। আমি তো ভাইয়া তখন কথা বলছিল, আমি এখনই যুক্ত হয়েছি তোমাদের সাথে। তো দেখো যে আমরা যখন ক্লাস করি তো তোমাদের মধ্যে এই বিষয়টা ফিল হতে পারে যে আমরা তো একটা ডিস্টেন্স লার্নিং এ আছি, যে এক জায়গা থেকে ক্লাস নেওয়া হচ্ছে, আমরা বাসাতে বসে বসে ক্লাসগুলো করছি। তো এ সময় যেটা হয় যে আমাদের ক্ষেত্রে যাতে কোনো অবস্থাতে ফিল না হয় যে আমরা ডিসকানেক্টেড বা আমরা টিচারদের সাথে খুব বেশি আহ বা কি বলবো যে কাছাকাছি থাকতে পারছি না, এটা যাতে ফিল না হয় এর জন্য আমরা ডাউট সলভ নামে আলাদা একটা সেকশন রেখেছি। তো অফলাইন কোচিং এর কিছু সীমাবদ্ধতা থাকে, সেগুলো আমরা মিটিয়ে আনার চেষ্টা করেছি এর মাধ্যমে। যেমন অফলাইন কোচিং এ যেটা হয় যে টিচার ক্লাস নেন চলে যান, আর তো দেখা হয় না। বাট অনলাইনে এর থেকে বেশি কিছু দেওয়ার জন্যই আমরা ডাউট সলভ সেকশনটা এনেছি। ধরো যে তুমি ক্লাস করলা, তুমি পরীক্ষা দিলা, তুমি আমাদের স্লাইড দেখলা, আমাদের ম্যাটেরিয়ালস তোমাদের কাছে থাকলো। তো এর মধ্যেও তোমাদের বিভিন্ন কনফিউশন জাগবে, কেন এটা উত্তর, কেন অন্যটা উত্তর না, আমি তো বুঝতে পারছি না এটা ওটা, বা ক্লাসে বিষয়টা স্যার বলেছিলেন আমার এখন স্মরণ হচ্ছে না, হ্যাঁ মানচিত্রে কোনো অংশ তুমি বুঝতে পারছো না। এই যে বিষয়গুলো তুমি যে কোনো সময় টিচারদেরকে যাতে রিচ করতে পারো, তোমার সাথে যারা আমাদের এখানে ক্লাস করছে, তোমারই ফ্রেন্ড এখানকার, তাকে যাতে তুমি রিচ করতে পারো, তার জন্যই ডাউট সলভ নামে একটা সেকশন টেলিগ্রামে রাখা হবে। সেখানে তুমি ভয়েস মেসেজ দিতে পারো, সেখানে তুমি টেক্সট মেসেজ দিতে পারো। তোমার যেই জায়গাতে সমস্যা, বইয়ের কোথাও সমস্যা হলে তুমি সেখানে ছবি তুলে মার্ক করে এখানে সাবমিট করতে পারো। তোমার সর্বোচ্চ উপকার যাতে হয় তার জন্য আমাদের ডাউট সলভ সেকশনটা টেলিগ্রামে সাজানো হয়েছে। আশা করি উপকৃত হবে এখান থেকে, এবং আমাদের সাথে সাথে তুমি অভ্যস্ত হয়ে যাবে যে আসলে এগুলো কিভাবে নিয়ে লেখাপড়াটা করতে হয়, টেকনোলজি ব্যবহার করে কিভাবে লেখাপড়া করতে হয়, খুব সহজে অভ্যস্ত হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ আতিক। আমি আবিদকে একটু রিকোয়েস্ট করবো যে আবিদ, আমরা যে তাদেরকে স্লাইড দিই, মানে আমরা আমাদের স্টুডেন্টদেরকে যে স্লাইড গুলো দিই, সেই স্লাইড গুলো আসলে আমরা কিভাবে স্টুডেন্টদেরকে প্রোভাইড করি, মানে অ্যানোটেট করার যে বিষয় বা এই ব্যাপারটা যদি তুমি স্টুডেন্টদেরকে একটু বুঝায় বলো যে আসলে স্লাইড গুলো তারা কিভাবে পায়, কোন ধরনের স্লাইড তারা পায়। ওকে, তো তোমাদের যেই স্লাইড দিয়ে আমরা ক্লাসটা নিয়ে থাকি, আমরা ক্লাস চলাকালীন সেখানে বিভিন্ন মার্কিং করে থাকি, বিভিন্ন অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দেই। যেরকম কোন একটা জিনিস আমরা পড়াচ্ছি, এটাই হলো যে কোন জিনিসটা একটু বেশি গুরুত্বপূর্ণ, বা যেই জিনিসটা স্লাইডে নাই, আমাদের কথার ভিতর থেকে বা আমাদের কথা বলতে বলতে বিষয়টা চলে আসছে, আমরা সেই জিনিসটা দিয়ে দিই। এবং এইভাবে অ্যানোটেড একটা স্লাইড, মানে আমাদের কাছে যেটা কম্পিউটারাইজড ভার্সনে থাকে, ডিজিটালাইজড ভার্সনে থাকে, সেখানে আমরা একটু কিছু যুক্ত করে ক্লাসে যেটাই পড়ে সেটা তোমাদের কাছে দিয়ে দিই, যেন সেটা তোমরা তোমাদের ক্লাস ক্লাস চলাকালীন পরবর্তীতে যদি তোমরা ক্লাস দেখো, সাথে সাথে পড়লা, কিংবা হলো কি এমনিতেই সেটা পড়লা, তোমাদের আসলে ওইটা একটা রিডিং ম্যাটেরিয়ালস হিসাবে কাজ করে, যেন সেটা তোমাদের ভার্সিটি পরীক্ষায় বা বিভিন্ন কোচিং এ যেটা মনে করো যে শীট দেওয়া হয়, তোমরা এটাকে সেই শীটের সাবস্টিটিউট হিসাবে দেখতে পারো। তো আমাদের কিন্তু এই দুটো একটা অনন্য সংযোজন, আমাদের ডাউট সলভ এবং আমাদের এই অ্যানোটেড স্লাইড। তো এর সাথে সাথে আমরা সাধারণ জ্ঞানের কোর্স আউটলাইন মোটামুটি তোমরা শেষ করতে পেরেছি, তোমাদেরকে বোঝাতে পেরেছি আশা করি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে। আর এখন আমরা বাংলার যে মেন্টররা আছে তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন ক্লাসের পরবর্তী অংশ, সেশনের পরবর্তী অংশ এবং তাদের কোর্স আউটলাইন যেন তারা একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দেয়। আসসালামু আলাইকুম। আহ ধুলো মাখা পৃষ্ঠায় লেখা হেরে যাওয়ার গল্প কে বা রাখে, শেষ বলে কিছু নেই আসলে, নবসূর্য সকল আধার ঢাকে। এই প্রেরণা নিয়ে বা এই উৎসাহ নিয়ে আমরা আজকে আমাদের বাংলা অংশের কোর্স আউটলাইন শুরু করতে যাচ্ছি। আমি স্কুল অফ এক্সেলেন্স এর পক্ষ থেকে এসেছি, আব্দুল্লাহ আল মাহফুজ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে। আমার সাথে আছে স্যার রিয়াসাত রানা, উনি ওনার পরিচয়টা দিন। আমি রিয়াসাত রানা, পড়াশোনা করছি বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় স্কুল অফ এক্সেলেন্সের বাংলা মেন্টর হিসাবে আছি। আহ, বাংলা কোর্স আউটলাইন শেষে আসলে আসলে কিছু সুযোগও বাড়ে আসলে। যেরকম আমরা কোর্স আউটলাইনের মধ্যে সবাই তো বললো ডাউট সলভ রাখা বা আলাদা বিশেষ বিশেষ যা কিছু আছে, অন শর্ট রেখেছে ইংলিশ, অন শর্টকে সুপার শর্ট রেখেছে সাধারণ জ্ঞান, বাংলায় এসে আবার আমরা সেটা অন শর্ট নাম বলছে। তো এই সবকিছুই তো আছে, আলাদা আলাদা নামে আছে। তো বাংলার আলাদা কি বিশেষত্ব থাকবে
এটা নতুন যেগুলো আমরা হয়তো বলতে ভুলে গেছে বা মিস করছে সেগুলো বলা যায়। সেটাই হচ্ছে সুযোগ বাংলায়। বাংলার প্রথম যেটা, সেকেন্ড টাইমারদের একবার শুরুতেই আমরা ওই যে হাঁটু ভেঙে দেওয়ার মতো একটা কথা বারবার বলি, ওরা শুনতে চায় না, সেই কথাটা বলেই আমি আমার দুইজন সম্মানিত মেন্টরকে দায়িত্ব দেব কোর্স আউটলাইন নিয়ে বলা। সেটা হচ্ছে সেকেন্ড টাইমাররা মনে করে যে ফার্স্ট পেপার সেকেন্ড টাইমারদের দরকার নেই। ক্লাসে এসে বলে যে ভাইয়া ঢাবির জন্য ফার্স্ট টাইম মানে ফার্স্ট পেপার লাগবে, অন্যান্য জায়গায় লাগে না, আমরা তো সেকেন্ড টাইমার ফার্স্ট পেপার পড়া লাগবে না। তো তাদের প্রতি আমার প্রশ্ন এবং সাথে সাথে এর জবাব, সেটা হচ্ছে সেকেন্ড টাইমার তোমরা যে প্রশ্নে পরীক্ষা দিবা, অন্য যারা ফার্স্ট টাইমার তারা তো একই প্রশ্নে পরীক্ষা দিবে সকল বিশ্ববিদ্যালয়ে, তাই কিনা? যদি একই যদি হয় প্রশ্ন, তাহলে পড়া কেন আলাদা হবে? এর মানে ফার্স্ট পেপার তোমাদের জন্য কম গুরুত্বপূর্ণ, বিষয়টা এরকম না। ফার্স্ট পেপারের সিলেবাস বহির্ভূত মানে শর্ট সিলেবাসের বাইরে এবং ভিতরে দুইটা বিষয়ই আমরা আমাদের কোর্সে সংযুক্ত করেছে। এবার রিটেনও আছে। কি কি থাকছে আমাদের কোর্স আউটলাইনে এবং কিভাবে থাকছে সেটা এখন রানা স্যার এবং মাহফুজ স্যার বিশ্লেষণ করবেন। আচ্ছা, ধন্যবাদ সাইদ স্যারকে। আমরা এখন প্রথমে শুরু করি আমাদের বাংলা কোর্স আউটলাইনের যে অংশ আমরা ছিলাম। প্রথমেই হলো যে প্রশ্ন বিশ্লেষণ ক্লাস। যে কোনো যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আগে প্রতিপক্ষ কি ধরনের সমরাস্ত্র নিয়ে আসবে সেটা জানতে পারাটা বা সেটার প্রস্তুতি নিয়ে যদি আমরা যেতে পারি, সেক্ষেত্রে যুদ্ধটা অনেক বেশি সহজ হয় এবং যুদ্ধে জয়লাভ করার সম্ভাবনা বেড়ে যায়। সুতরাং আমরা যখন প্রশ্ন বিশ্লেষণ ক্লাস করে সেই যে সেকেন্ড টাইমে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, বিইউপি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি সহ যে বিশ্ববিদ্যালয়গুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোর প্রশ্নগুলো কিরকম হয় বা বিগত বছর কিভাবে এসেছে বা আসতে পারে, এটা যখন আমরা একটা সার্বিক ধারণা পাবো, আমাদের প্রস্তুতিটা খুবই দৃঢ় হবে। আচ্ছা, প্রথমে আমরা প্রশ্ন বিশ্লেষণ ক্লাস শেষ করার পরে অবশ্যই টপিক ভিত্তিক আমাদের ক্লাসগুলো করতে হবে। এবং টপিক ভিত্তিক কিন্তু এবছর আমরা দেখেছি বিগত 2-1 বছর ধরে শর্ট সিলেবাসের বাহিরেও অসংখ্য প্রশ্ন এসে থাকে। শুধু যে শর্ট সিলেবাস কেন্দ্রিক প্রশ্নগুলো ভার্সিটি গুলো করে এরকম কিন্তু না, আমরা বাহিরে, হ্যাঁ, আমরা বাহিরে দেখতে পারি। তো সেই জায়গা থেকে আমরা হচ্ছে যে যেহেতু আমরা স্টুডেন্টদেরকে সর্বোচ্চ প্রস্তুতি দেওয়ার একটা চিন্তা ভাবনা আমাদের থাকে বা আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকি, সেই জায়গা থেকে আমরা ভেবেছি যে আমরা শর্ট সিলেবাসের বাইরেও ফুল সিলেবাস নিয়ে আমরা এবার পড়াবো এবং তাদের প্রস্তুতিটা দিয়ে থাকবো। সেই ফুল সিলেবাসের উপর সকল ক্লাস হবে। লাল সালু, সিরাজউদ্দৌলা, এই নাটকগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তো অবশ্যই আসবে। এরপর আমরা যদি দেখি যে এখানে লিখিত কিছু ক্লাস আছে, আমরা দেখতে পাচ্ছি যে 3টে লিখিত ক্লাস আমরা রেখেছি। কেন লিখিত ক্লাস রেখেছি? এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া তো অন্য কোথাও লিখিত নেই। না, জগন্নাথে এবছর লিখিত হয়েছে, কিন্তু জগন্নাথ তো সেকেন্ড টাইমে নাই। কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম আছে। এছাড়া আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির যেই প্যাটার্ন গুলো দেখি, প্রতি বছরই কিন্তু কিছু না কিছু চেঞ্জ হয় বাংলাদেশের। এটা একটা বলা যায় শিক্ষা ব্যবস্থার একটা রোগ বলা যায়। তো এই চেঞ্জ হচ্ছে এবছরও যদি হঠাৎ চলে আসতে পারে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লিখিত অ্যাড করে ফেললো। তো এই জায়গা থেকে শিক্ষার্থীদের যেন পূর্ব প্রস্তুতি নিয়ে আমরা একটা তাদেরকে প্রস্তুতি দিয়ে পরীক্ষার হলে পাঠাতে পারি, সেই জায়গা থেকে আমরা কিন্তু 3টি লিখিত ক্লাসের ব্যবস্থাও রেখেছি, যেন তাদের কোনো ধরনের সমস্যা ফেস করতে না হয় পরীক্ষার হলে যে। আচ্ছা, এরপরে সিলেবাস বহির্ভূত গদ্য পদ্য, এটা কিন্তু বাংলার একটা স্পেশাল আমরা একটা ফিচার এবার রেখেছি, যে আমরা দেখতে পারি যে শর্ট সিলেবাসের বাহিরেও কিন্তু প্রশ্ন আসে। যেমন দ্বিজ কানাই থেকে প্রশ্ন চলে আসে, কিংবা মহুয়া থেকে প্রশ্ন চলে আসে। এই যে নানান প্রশ্ন, অর্থাৎ পুরো গদ্য যে সাহিত্য পাঠ বই, সেখান থেকে অসংখ্য প্রশ্ন আমরা দেখতে পাই। এবং সেই জায়গাটায় যেন দুর্বলতা না থাকে স্টুডেন্টদের, সেজন্য একটা ওয়ান শট ক্লাস নেওয়া হবে। সেখানে আমরা গদ্য পদ্যের যেগুলো গুরুত্বপূর্ণ শব্দের অর্থ বা যাদের সম্পর্কে কিছুটা বলা দরকার, তথ্য যতটুকু দেওয়া দরকার কমন পড়ার মতো, সেগুলো কিন্তু আমরা ওই ক্লাসে দিয়ে দিব। এছাড়া ওয়ান শট ক্লাস হবে মডেল টেস্ট আকারে, সেখানে বিশ্লেষণ করা হবে, সেখানে সার্বিক আলোচনা, আবার একটা সাজেশন মূলক আলোচনা হবে। এভাবেই কিন্তু আমরা সেকেন্ড টাইমে তোমরা যারা আছো, যারা আবার চেষ্টা করছো, হাল ছেড়ে না দিয়ে তোমাদের হালটাকে আরো শক্ত করে যেন তোমরা ধরতে পারো, সেই আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমরা এই স্লাইড শুরু করেছি। আচ্ছা, এই এই সেকেন্ড টাইমের কোর্স শুরু করেছি। এখন এই বিষয়ে যদি আমার সাথে যিনি আছেন রিয়াসাত রানা স্যার, স্যার আপনি যদি কিছু বলতেন যে আপনি কেমন মনে হচ্ছে সেকেন্ড টাইমের কোর্স আউটলাইন বা স্টুডেন্টদের জন্য? আমরা যদি কোর্স আউটলাইনটা ভালোভাবে দেখি তাহলে দেখবো যে আমরা শর্ট সিলেবাসের বাইরে যে বিষয়গুলো আমাদের আছে, যেমন বিভীষণের প্রতি মেঘনাদ, এটা কিন্তু আমাদের সিলেবাসে নাই। বিভীষণের প্রতি মেঘনাদ, সুচেতনা, এগুলো কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে নাই। আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে আমরা দেখতে পাচ্ছি যে সিলেবাসের বাইরে যে টপিকগুলো আছে, প্রত্যেকটা টপিক কিন্তু অ্যাড করা হয়েছে। যেমন এই কবিতা, পদ্মা কবিতা, এগুলো কিন্তু আমাদের সিলেবাসে নাই। এখন আমরা যদি শর্ট সিলেবাসের বাইরের টপিকগুলো ক্লাসে খুব ভালোভাবে শেষ করতে পারি, তাহলে ওখান থেকে শব্দ অর্থ কিংবা কোনো প্রশ্ন আসলে আমরা খুব সহজে উত্তর করতে পারবো। হ্যাঁ, শব্দ অর্থ থেকে রাজশাহীতে বেশ প্রশ্ন আসে। এই আর কি বিষয়।
আচ্ছা, আমাদের কোর্স আউটলাইনে এই পর্যন্ত ছিল। আমি দেখে নিচ্ছি পরবর্তীতে আমাদের সায়েন্স স্যারকে একটু দেখে নিচ্ছি, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, এরপরে ম্যাথ আইকিউ আইসিটি কোর্স আউটলাইনে আমরা জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আরো কয়েকটা বিশ্ববিদ্যালয় ম্যাথ আইকিউ আইসিটি থেকে প্রশ্ন হয়। তো সাধারণ জ্ঞান ডিপার্টমেন্ট এবং ম্যাথ ডিপার্টমেন্ট যৌথভাবে এই বিষয়গুলো দেখবেন। এখানে ক্লাস আছে আলাদা করে। এটা নিয়ে অনেকে সন্দিহান বা অনেকের প্রশ্ন থাকে যে মানে মানুষ আসলে কি যে জায়গায় খুব দুর্বল থাকে সে মনে করে যে এটা আমার এখনই দেখানো দরকার, এখনই করতে হবে। তো সেকেন্ড টাইম কোর্স শুরু হইলে শুরুতেই পোলাপান বলে যে ভাই ম্যাথ ক্লাস দেন, ভাই আইসিটি ক্লাস পাই নাই, ভাই আমরা তো শেষ হয়ে গেলাম। কিন্তু আমি আমাদের কোর্সে যারা যুক্ত হবে, গতকাল আমাদের একটা লাইভ সেশন ছিল, আমাদের স্টুডেন্টরা বলছিল বারবার কমন একটা কথা বলতেছিল যে ভাই আপনাদের বকা হয়তো মিস করব, আপনাদের এই বকায় আমাদের লাভ হয়েছে। এই জন্য তোমাদের প্রতি পরামর্শ হয়েছে যে শুরুতে আসলে কেমনে হবে, কিভাবে দিলে ভালো হবে এটা আমরা বুঝবো, তোমাদের কাজ হচ্ছে কিভাবে পড়তে হবে এবং সেটা ডেলিভার করতে হবে পরীক্ষায়। তো এটা তোমরা করবা, ম্যাথ আইকিউ আইসিটি। আর যদি কোনো কিছু লাগে, যদি কখনো ফিজিক্স কেমিস্ট্রি পড়ানো লাগে যে মানবিকের স্টুডেন্টদের পরীক্ষায় আসবে, তাহলে সেটাও হবে সময় মতো। তো একটু ধৈর্য ধরে থাকতে হবে। ম্যাথ আইকিউ আইসিটি আলাদা করে ক্লাস হবে। সেখানে অনশটও থাকবে অন্য সাবজেক্ট, যেরকম আমরা বলেছি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানে, ঠিক সেরকম ম্যাথ আইকিউ আইসিটির অনশট থাকবে আলাদা করে। এই আমাদের লাইভ ক্লাসগুলোর ডিউরেশন বা বাকি আচ্ছা, আমাদের হলো যে এই আমরা এক নজরে কয়টা ক্লাস থাকবে আমরা দেখতে পাচ্ছি। ইংরেজির জন্য আমাদের 48টা ক্লাস, বাংলার 43টা, সাধারণ জ্ঞানের জন্য 46, ম্যাথের জন্য 8, আইকিউর 6টা এবং আইসিটির উপরে 7টা ক্লাস, অর্থাৎ টোটাল 158। এবং প্রয়োজনের আলোকে ক্লাসের সংখ্যা বাড়তেও পারে। এই হলো আমাদের মোটামুটি ওভারঅল ক্লাস। পরীক্ষায় আমাদের থাকবে ক্লাস টেস্ট, অর্থাৎ যতগুলো আমাদের লাইভ ক্লাস হবে তার উপরে আমাদের প্রত্যেকটা ক্লাসের উপরে ক্লাস টেস্ট থাকবে। 100টা ক্লাস টেস্ট থাকবে 15 নম্বরে। এছাড়াও থাকবে কনসেন্ট্রেশন টেস্ট, অর্থাৎ মনোযোগ যাচাই। আমাদের লাইভ ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ওই ক্লাসের স্টুডেন্টদের কেমন মনোযোগ ছিল সেটা যাচাইয়ের জন্য এটা একটা ক্লাস হয়ে থাকে। এরপরে আমাদের সাপ্তাহিক পরীক্ষা আছে, ইভালুয়েশন টেস্ট আছে, অর্থাৎ প্রতি 15 দিন পর পর একটা করে ইভালুয়েশন টেস্ট হয়। এছাড়াও পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এবং ভার্সিটি বেসড মডেল টেস্ট হবে আর কি অনেকগুলো। তো এখানে বলা বাহুল্য পেপার ফাইনাল এবং সাবজেক্ট ফাইনালে রিটেন অংশ থাকবে, অর্থাৎ আমরা জানি যে সেকেন্ড টাইম খুলনা বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা আছে। তো সেই লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা এখানে পেপার ফাইনাল এবং সাবজেক্ট ফাইনালে তোমাদের লিখিত পরীক্ষাও নিয়ে থাকবে। রিটেন ক্লাস হবে বাংলা ইংরেজির ভিতরে, এটা আমরা আগেই বলেছি আর কি। আর ক্লাস রুটিনটা হবে আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস থাকে, বাংলা একদিন, ইংরেজি একদিন, সাধারণ জ্ঞান একদিন। এবং সকাল 10টার সময় আমাদের এই সেকেন্ড টাইম ব্যাচের ক্লাসগুলো হয়। সপ্তাহে 3 দিন তোমাদের ক্লাসগুলো হবে ইনশাল্লাহ। তোমাদের বিস্তারিত রুটিন বা কখন কি হবে এটা আমরা তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসে তখন সবকিছু বলে দিব। আচ্ছা, এরপর আমাদের কোর্স আসলে মানে কিভাবে তুমি আমাদের কোর্সে জন্য কি কি প্রয়োজন হবে, আমাদের ডেডিকেটেড একটা ওয়েব অ্যাপ আছে। এই ওয়েব অ্যাপে আমাদের সকল কার্যক্রম বেসিক্যালি পরিচালিত হয়। তুমি এখানেই ভর্তি হবে। তুমি ফেসবুকে www.bdsoe.com লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা পাবে। সেখানে যে আমাদের কোর্সকে তুমি পারচেস করতে পারো, এটা খুব ইজি প্রসেস, আমরা প্রয়োজনে এখানে দেখাই দিব। আর এর বাইরে কোর্স কেনার পরে তোমার ফোনে একটা মেসেজ যাবে, লিংক, সেই লিংক ক্লিক করলে তোমার রোল নম্বর দিয়ে আমাদের ওয়েব অ্যাপটা ভেরিফাই করার পরে তুমি এখানে আমাদের সকল ক্লাসগুলো খুব সাজানো গোছানো আকারে পাবে আর কি সেখানে। তো এর বাইরে তোমার লাগবে টেলিগ্রাম অ্যাপস। তো টেলিগ্রামের ভিতরে যেখানে আমাদের স্মার্ট কমিউনিটি, ডাউট সলভ বা আমাদের সাথে তোমাদের যেই সরাসরি কথা বা ইন্টারাপশন গুলো, যে বিষয়গুলো হবে সেগুলো আমাদের টেলিগ্রামে হবে। টেলিগ্রাম লিঙ্কটাও তুমি হলো আমাদের ওয়েব অ্যাপের ভিতরে পাবে। এছাড়াও তোমার লাগবে জুম অ্যাপস, অর্থাৎ আমাদের সকল ক্লাস জুমে লাইভ হয়। তো এখানে যেমন ফেসবুকে হচ্ছে তোমাদের কমেন্টস গুলো আমরা রিপ্লাই দিচ্ছি না বা পড়তেছি না, তো সেখানে জুমে যেটা হবে তুমি হাত তুলবা, টিচার তোমাকে সরাসরি কথা বলার সুযোগ দিবে। তো অনলাইনেও যে অফলাইনের মতন কথা বলা যায় এবং অফলাইনের চেয়ে আরো বেশি কথা বলার সুযোগ রয়েছে, প্রশ্ন করার সুযোগ রয়েছে সরাসরি টিচারকে 1-to-1 কমিউনিকেশনের মাধ্যমে। এবং এখানে কোনো ধরনের ক্লাসের টাইম লিমিট নাই আসলে, অর্থাৎ ওই ক্লাসে যতক্ষণ পর্যন্ত প্রশ্ন থাকবে টিচার তার পড়ানোর শেষে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের কাছে প্রশ্ন এখানে শুনবেন। তুমি ওই টপিকের উপরে কোনো কিছু না বুঝতে পারলে তোমার প্রশ্ন করার সুযোগ রয়েছে ক্লাসে, জুম অ্যাপস এর মাধ্যম দিয়ে আমাদের ক্লাসগুলো যেহেতু হবে। আর ফেসবুকে যেটা হয়, ফেসবুকে অন্য অন্যের কমেন্ট টমেন্ট এটা দেখলে বা ফেসবুকে একবার ঢুকলে আরেক জায়গায় চলে যেতে হয়, সেই অর্থে আসলে ক্লাসগুলো ইন্টারাকশন হয় না বা ইন্টারেক্টিভ হয় না।
তো এই জন্য আমরা সকল আমাদের লাইভ ক্লাসগুলো জুম অ্যাপস এর মাধ্যমে হয়, সেখানে চমৎকার ভাবে মানে একটা অফলাইন এনভায়রনমেন্টে ক্লাস করার সুযোগ রয়েছে। এছাড়াও ওই টপিকটা না বুঝতে পারলে টেলিগ্রামে তুমি ডাউট সলভ করতে পারো সেই টপিকের উপরে, যে আজকে একটা টপিক পড়ানো হয়েছে, তুমি লাইভ ক্লাস হয়তো বা কোনো কারণে প্রশ্ন করার সুযোগ পাওনি, বা তুমি লাইভ ক্লাস করতে পারোনি, পরে ওয়েব অ্যাপ থেকে রেকর্ড ক্লাসের সুযোগ রয়েছে আমাদের। রেকর্ড ক্লাস যখন তুমি দেখবা, বা তুমি সময় মতন ওয়েব অ্যাপে পরীক্ষা দিতে পারোনি, সেই পরীক্ষা রিটেক দিতে পারবে, তখন তুমি যদি কোনো কিছু না বুঝতে পারো, কোনো ডাউট সলভ তোমার থেকে থাকে, সেক্ষেত্রে তুমি এটা ডাউট সলভে তুমি টিচারকে প্রশ্ন করতে পারো। আর আমাদের যে পরীক্ষাগুলো এখানে হয়, যে ক্লাস টেস্ট, উইকলি টেস্ট, ইভালুয়েশন, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ভার্সিটি বেসড মডেল টেস্ট, কনসেন্ট্রেশন টেস্ট ছাড়া বাকি সকল পরীক্ষার, অর্থাৎ প্রায় 173+ পরীক্ষার সলভ মানে সলভ রেকর্ড ভিডিও তোমাকে দেওয়া হবে। অর্থাৎ যতগুলো পরীক্ষা হবে ততগুলো পরীক্ষার রেকর্ড ভিডিও সলভ ক্লাস, মানে বিস্তারিত ডিটেল সহ টিচার বলে দিবে যে এটা কেন উত্তর হলো, বাকি 3টা কেন উত্তর হলো না, ব্যাখ্যা বিশ্লেষণ সহ তোমার সেখানে উত্তর দেওয়া হবে। এবং শুধুমাত্র ওইগুলোও যদি কেউ খুব ভালোভাবে করে, তার জন্য একটা কম্প্রিহেন্সিভ প্রিপারেশনের অনেক বেশি সহায়ক হয় আর কি। তো এই হলো আমাদের। আর ফেসবুক আসলে আমাদের খুব বেশি লাগে না, ফেসবুকে আমাদের কোনো কার্যক্রম ওই অর্থে খুব বেশি নাই। তুমি আমাদের বিজ্ঞাপনের জন্য হোক, বা আমাদের সাথে কানেক্ট থাকার জন্য, বা আমাদের সফলতার গল্পগুলো শোনার জন্য আমাদের স্টুডেন্টদের, সেক্ষেত্রে ফেসবুক ব্যবহার করতে পারো। বা এটা ইউটিউবেও আমাদের অন্যান্য কার্যক্রম, আমাদের স্কুল অফ এক্সিলেন্স থেকে সার্চ দিলে তুমি ইউটিউবে আমাদের চ্যানেল পাবা, সেখান থেকে তুমি আমাদের ফ্রি ক্লাস বা অন্যান্য আমাদের সম্পর্কে যা জানতে চাও সেগুলো সেখান থেকে তোমরা জানতে পারবে ইনশাল্লাহ। আর কোর্স ম্যাটেরিয়াল হিসাবে যেটা থাকবে সেটা হলো যে আমাদের যেই টিচারদের যে স্লাইডটা, টিচার অ্যানোটেড যে স্লাইড, ইন্টারেক্টিভ যে স্লাইডটা, সেটা তোমাদেরকে প্রোভাইড করা হবে। এর বাইরেও প্রয়োজনীয় অন্যান্য পিডিএফ লাগবে, সেটা করা হবে। এবং বিষয়ভিত্তিক ডাইজেস্ট, অর্থাৎ আমাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের 3টা আলাদা আলাদা প্রিন্টেড বই আছে। এই যে যেমন এটা একটা বই, এটা হলো বাংলা ডাইজেস্ট। তো এরকম 3টা আলাদা আলাদা বই আছে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের এরকম বই। এটা বেসিক্যালি একটা প্র্যাকটিস বুক। আমরা ক্লাসে যা পড়াই সেটাই এখানে বিস্তারিত মানে প্র্যাকটিস করার জন্য, ক্লাসে ডিটেল যেটা পড়ানো হবে সেটা প্র্যাকটিসটা এখান থেকে করতে হবে। সো এরকম 3টা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের জন্য 3টা বই তোমাকে দেওয়া হবে আর কি। যারা উইথ বুক এবং উইদাউট বুকে এখানে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে, যেহেতু আমরা সেকেন্ড টাইমে এই অপশনটা শুধু রেখেছি, কারণ অনেকেই আছে আমাদের স্টুডেন্ট যারা গত বছর চান্স পায়নি, তারাও হয়তো অনেকেই ভর্তি হবে। সো তাদের অনেকেই বই নাও কিনতে পারে, বা তোমরা যারা বিভিন্ন কোচিং এ আগে ছিলে, অফলাইন কোচিং এ, সেখানেও তোমাদের ম্যাটেরিয়াল ছিল বা তোমরা বই কিনেছো প্র্যাকটিসের জন্য, সেই বইগুলো আসলে যথেষ্ট। এটা আমাদের ডাইজেস্ট যে কিনতে হবে বিষয়টা আসলে এরকম না। তো এখানে তোমার সুযোগ রয়েছে উইথ বুক উইদাউট বুকে ভর্তি হওয়ার। সো এই 3টা বই তোমাদেরকে দেওয়া হবে যারা উইথ বুকে ভর্তি হবে আর কি। এবার হলো যে কোর্স ফি আসলে কত। তো আমাদের সেবার মান অনুযায়ী আমাদের কোর্স ফি বেসিক্যালি নির্ধারণ করা হয়। আমাদের গত বছর আমাদের কোর্স ফি ছিল উইথ বুক 4,500 টাকার, উইদাউট বুক ছিল 3,500 টাকা আমাদের কোর্সের ফি ছিল গত বছর। তো এবারও আমরা কোর্সের ফি রেখেছি আসলে 5,000 টাকা এবছর আমাদের কোর্সের ফি রাখা হয়েছে। তবে এখানে 500 টাকা ছাড় আছে 20শে জুন পর্যন্ত, অর্থাৎ ক্লাস শুরু হওয়ার দিন পর্যন্ত এখানে 500 টাকা ছাড়ে। ম্যাটেরিয়ালস, আচ্ছা, কোর্স ফি হচ্ছে যে আমি বলে দিই, এখানে আমাদের যেহেতু একটা আছে ম্যাটেরিয়াল সহ 5,000 আর ম্যাটেরিয়াল ছাড়া 4,000, সেখানে 500 টাকা ছাড় রয়েছে। 500 টাকা ছাড়ে ম্যাটেরিয়াল ছাড়া হলো 3,500 টাকা, 3,500 টাকা, আর ম্যাটেরিয়াল সহ হলো 4,500 টাকা আমাদের কোর্স ফি। আমি আবারও বলি, আমাদের কোর্সে তোমরা 2 রকম ফি মানে কোর্স ভর্তি হওয়ার সুযোগ রয়েছে 2 রকম ভাবে, একটা হলো বই সহ, একটা হলো বই ছাড়া। তো বই সহ যদি কেউ ভর্তি হও সেক্ষেত্রে কোর্স ফি 500 টাকা ছাড়ে 4,500 টাকা। আর কেউ যদি বই ছাড়া ভর্তি হও, তার 500 টাকা ছাড়ে 3,500 টাকায় কোর্সে তুমি ভর্তি হতে পারবা। তবে টাইম লিমিট হচ্ছে 20শে জুন পর্যন্ত তোমাকে এখানে ভর্তি হতে হবে। সো এই হলো মোটামুটি বিষয়। আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তোমরা আমাদেরকে প্রশ্ন করতে পারো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। এর বাইরে আমি একটু তোমাদেরকে দেখাই দিই যে আসলে তোমরা এর বাইরে আমি একটু এটা ওকে, এর বাইরে আমি একটু তোমাদেরকে যদি দেখাই দিই যে আমাদের কোর্সে তোমরা আসলে কিভাবে এনরোল করবে। তো এটা খুবই সহজ বিষয়। তোমরা হচ্ছে যে তোমরা এই যে ওয়েবসাইট হলো ব্রাউজারে যাবে, ব্রাউজারে যে তোমরা যদি এসওই লিখে সার্চ দাও, এসওই শুধু এটা লিখে সার্চ দিলেই হবে, এসওই স্কুল অফ এক্সিলেন্স লিখে সার্চ দিলে এরকম একটি ওয়েবসাইটের লিঙ্ক আসবে। ওয়েবসাইটের লিঙ্কে তুমি ক্লিক করবা। তো লিঙ্কে ক্লিক করলে প্রথমে তোমাকে এই যে যেমন এখানে লগ আউট লেখা আছে, তোমাকে এখানে প্রথমে লগ ইন করা লাগবে। অর্থাৎ যারা তোমরা নতুন আমাদের সাথে কখনোই যুক্ত ছিলে না, তারা এখানে আগে লগ ইন করবে। লগ ইন করা খুবই সহজ।
তোমার নাম আর ফোন নম্বর দিয়ে সেখানে লগ ইন করতে হয়। তো সেক্ষেত্রে আমরা যদি নিচের দিকে যাই, আমাদের সেকেন্ড টাইম যে কোর্স, এই যে এসওই রিস্টার্ট ব্যাচ 2024 যে ব্যাচটা আছে, এখানে তুমি ক্লিক করতে পারবে। ইনরোল নাওতে তুমি যখন ক্লিক করবে, ইনরোল নাওতে ক্লিক করার পরে তুমি এখানে কোর্সের ডিটেলস বিষয়গুলো দেওয়া আছে। আমাদের এই কোর্স আসলে অন ইয়ারে এসেছে বেশ অনেকদিন আগে, আজকে লঞ্চিং লাইভ হচ্ছে। তো এখানে কোর্সের ডিটেলস বা এখানে ক্লাস রুটিন এই বিষয়গুলো দেওয়া আছে। তুমি ইনরোল বাটনে যদি ক্লিক করো, ইনরোল বাটনে যদি তুমি ক্লিক করো, সেক্ষেত্রে এই যে তুমি দেখতে পাচ্ছ এইখানে একটা বিষয় আছে, এই যে উইথ ম্যাটেরিয়ালস এবং উইদাউট ম্যাটেরিয়ালস। অর্থাৎ উইথ ম্যাটেরিয়ালস এ 500 টাকা ছাড়ে 4500 টাকা, উইদাউট ম্যাটেরিয়ালস এ ভর্তি হলে তোমার 500 টাকা ছাড়ে 3500 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। তো তুমি যেটাতে ভর্তি হতে চাও এখানে ক্লিক করলে এই জায়গাটাতে অ্যামাউন্টটা কমে যাবে। তো এই বক্সটাতে ক্লিক করার পরে তুমি এখানে ইনরোল নাওতে তুমি যদি ক্লিক করো, সেক্ষেত্রে বিকাশে অটোমেটিক তুমি তোমার বিকাশে ক্লিক করলে তোমার বিকাশ নাম্বারটা দিলে অটোমেটিক তোমার এখানে পেমেন্ট হয়ে যাবে আর কি। তো পেমেন্ট হয়ে যাওয়ার পরে তোমার ফোনে একটা মেসেজ যাবে, মেসেজ গেলে সেখানে লিঙ্ক যাবে, সেই লিঙ্কে গেলে তুমি আমাদের ফেসবুক আমাদের ওয়েব অ্যাপটা ভেরিফাই করতে হবে। সো এখানে ভর্তি হওয়াটা খুবই সহজ। আমি যদি আবারও একটু পেছনে যাই তোমাদেরকে দেখার সুবিধার্থে, সো আমাদের যে ওয়েবসাইট আছে SOE.com বা www.bdsoi.com, এখানে তুমি লিখে সার্চ দিবে। আমাদের এই নির্ধারিত কোর্সে তুমি গেলে নিচে ইনরোল বাটনে ক্লিক করার পরে খুব ইজিলি তুমি এখানে ভর্তি হতে পারবে। সো যখন তুমি আমাদের কোর্সে ইনরোল করা কমপ্লিট হয়ে যাবে, আমি একটু আমাদের ওয়েব পোর্টালটা আসলে কেমন, স্টুডেন্ট পোর্টালটা কেমন এটা তোমাদেরকে একটু দেখাই। যেমন এটা হলো সেকেন্ড টাইমের গত বছরের একটা ওয়েব পোর্টাল ছিল। সো তুমি যখন ভর্তি হবো এই ঠিক এইরকম একটা ইন্টারফেস তোমার মোবাইলে তুমি দেখতে পারবে। এখানে স্টার্ট নাওতে যখন তুমি ক্লিক করবা, ক্লিক করলে তোমার ওয়েব পোর্টালটা ঠিক এভাবেই আসবে। আমার এখানে যেভাবে আসতেছে এভাবেই আসবে। তুমি নিচের দিকে গেলেই দেখবা যে এই যে ক্লাসগুলো এভাবে সাজানো আছে। সাধারণ জ্ঞান, ম্যাথ, IQ, তারপরে বাংলা, তারপরে ইংরেজি, ঠিক আছে, এই সকল ক্লাসগুলো এইভাবে এখানে চমৎকার ভাবে সাজানো আছে। তোমার যেই ক্লাসের প্রয়োজন, যেই ক্লাস তুমি করতে চাও, এই সি অলে ক্লিক করার পরে এই যে সকল ক্লাসগুলো এখানে দেখো খুবই চমৎকার ভাবে সাজানো আছে। তুমি দেখতে পারতেছো যেমন এখানে ক্লাস লেখা আছে, এখানে স্লাইড গুলো দেওয়া আছে। ক্লিক করলে স্লাইডটা তুমি ডাউনলোড করতে পারবে এবং এখানে ক্লাসের লিঙ্কে ক্লিক করলে তুমি সেই ক্লাসের রেকর্ড ক্লাসটা তুমি বাসায় বসে দেখতে পারবা। যেমন আমি যদি এখন এখানে ক্লিক করি, তাহলে দেখা যাবে যে এই ক্লাসটা আমি মানে যদি কোনো কারণে লাইভ ক্লাসে কেউ উপস্থিত থাকতে না পারে, সেক্ষেত্রে বাসায় বসেও সেই লাইভ ক্লাসটা করার তার সুযোগ রয়েছে। তো এই হলো মোটামুটি বিষয়। আর পরীক্ষাও এখানে খুবই চমৎকার ভাবে পরীক্ষা দেওয়া যায়। কোনো কারণে যদি তোমার পরীক্ষা মিস হয়ে যায়, সেক্ষেত্রে প্রিভিয়াস এক্সামে যেও তুমি পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ কোনো কারণে লাইভ এক্সাম তুমি দিতে পারো না, সেক্ষেত্রে তোমার এখানে প্রিভিয়াস এক্সামে যে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। যেমন যে কোনো একটা মডেল টেস্টে যদি আমি এখন ঢুকি, মানে রিটেক দেওয়ার, যেমন আমি এখানে অ্যাবসেন্ট ছিলাম, এই পরীক্ষাটা আমি দিই নাই। সো এটা আমি আবার নতুন করে এখানে পরীক্ষাটা দিতে পারি। সেক্ষেত্রে এখানে আমার রোল নাম্বার দিলে আমি এখানে তখন পরীক্ষাটা, এবং যদি কোনো কেউ লাইভ ক্লাস করতে না পারো সে তখন পরীক্ষা দিতে পারবে। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, এগুলো তোমরা খুবই এক্সপার্ট লোকজন পড়লেই বুঝতে পারবা। তো এই হলো আমাদের পরীক্ষা সিস্টেম। এখানে তোমার সময় ওঠা শুরু হবে পরীক্ষা দেওয়ার সাথে সাথে। সো দেন তুমি এই জায়গাতে হলো যে মানে যেটা যেটা উত্তর হবে, তুমি এখানে এক একটা করে যেটা উত্তর সেটা ক্লিক করে সর্বশেষ তুমি এখানে সাবমিট করলে তোমার পরীক্ষার অংশগ্রহণ করা হয়ে যাবে। সো বিষয়টা খুবই ইজি এটা অপারেট করা, এটা খুব বেশি জটিল এবং কঠিন কোনো কাজ নয়। তো তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে, কোনো প্রশ্ন আছে, ইয়ে দেখো তো সাবমিট হচ্ছে না কেন। আচ্ছা, এর বাহিরে তোমাদের আরেকটা জিনিস দেখায়, সেটা হলো যে আমাদের রেজাল্ট কার্ড আছে আর কি এখানে। অর্থাৎ তুমি আসলে পূর্বের পরীক্ষাগুলোতে কি করেছো না করেছো, তোমার আমলনামা যদি তুমি দেখতে চাও, এটাও তোমার রোল দেখে সার্চ দিলে তুমি এখানে তোমার রেজাল্ট কার্ড গুলো তুমি দেখতে পারবে, এটা ডাউনলোড করতে পারবে। অর্থাৎ দেখো যতগুলো পরীক্ষা হয়েছে, ঠিক আছে, সেখানে এক্সামের মার্কস কত ছিল, তারপরে কারেক্ট মার্কস কত ছিল, নেগেটিভ কত পেয়েছিল, মানে টোটাল কত পেয়েছো, ঠিক আছে, বিস্তারিত এখানে তুমি দেখতে পারবে। তোমার এটা রিপোর্ট কার্ড, অর্থাৎ যতগুলো পরীক্ষা অংশগ্রহণ সব এখানে দেখার সুযোগ রয়েছে। এছাড়াও এখানে সামারিও দেওয়া আছে। আচ্ছা, টোটাল এক্সাম হয়েছিল আমাদের গত বছর 244টা, আমি দিয়েছিলাম 2টা। আমার র্যাঙ্ক এত ছিল, লাস্ট র্যাঙ্ক আমার কত ছিল, এটা এখানে সুন্দরভাবে তোমরা দেখতে পারবে। এছাড়াও তোমাদের
যে কোনো এক্সামে তুমি যদি দেখতে চাও যে আমার যে কোনো একটা পার্টিকুলার এক্সামে আমি দেখতে চাই যে লিডার বোর্ড দেখতে চাই আর কি, অর্থাৎ ওই এক্সাম গুলোতে কারা ভালো করেছিল এরকম রেজাল্ট বোর্ড যদি তুমি দেখতে চাও, সেক্ষেত্রেও তুমি এখানে তোমার রেজাল্টটাও দেখতে পারো, এবং রেজাল্ট লিডার বোর্ডে কে ফার্স্ট ছিল, কে সেকেন্ড ছিল, কে থার্ড ছিল, এই বিষয়গুলো তোমরা এখানে খুব চমৎকার ভাবে দেখার সুযোগ রয়েছে। সো এই হলো মোটামুটি আমাদের ওভারঅল বিষয়। এছাড়াও যদি ওভারঅল লিডার বোর্ড দেখতে চাও সেটাও দেখার সুযোগ রয়েছে আমাদের, অর্থাৎ পুরো এই সেকেন্ড টাইম কোর্সে তোমাদের সাথে কারা নিয়মিত পরীক্ষা অংশগ্রহণ করতেছে, আমার র্যাঙ্ক কত, হ্যাঁ এই বিষয়গুলো দেখার সুযোগ আছে। যেমন সাদ আহমেদ টোটাল 251টা পরীক্ষা দিয়েছে, টোটাল ও 4936 নাম্বার পেয়েছে আর কি। সো এইভাবেও দেখার তোমাদের সুযোগ রয়েছে। তো এই হলো মোটামুটি আমাদের ক্লাস এবং অন্যান্য বিষয় সংক্রান্ত ওয়েবসাইটের ভর্তি বা আমাদের এটা তুমি কিভাবে অপারেট করবে আমাদের ওয়েবসাইট। এর বাইরে যদি তোমাদের কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা বলতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে একটু দেখাই দিই, সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু আমরা যেটা বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা ক্লাসের তোমরা সলভ ক্লাস পাবা, অর্থাৎ রেকর্ড ভিডিও দেওয়া হবে সলভগুলো। যেমন এখানে ক্লাস টেস্ট মানচিত্র বুঝতে হলে, সো এই ক্লাসেরও কিন্তু সলভ ভিডিও দিয়ে দেওয়া হবে। এখানে সলভ ক্লিক করলে তুমি সলভ ভিডিও দেখতে পারবা। এছাড়াও পরীক্ষাটা তুমি লাইভে না দিতে পারলে তুমি রিটেক দিতে পারবা, সে ধরনের সুযোগ তোমার আসলে এখানে রয়েছে। তো এই হলো মোটামুটি ওভারঅল বিষয়। তোমাদের যদি কারো কোনো স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা যে কেউ কোনো যে প্রশ্ন করতে পারো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? না, আমাদের একদম বেসিক টু অ্যাডভান্স। তোমরা যারা ছিলে শুরু থেকে কোর্স আউটলাইন যদি দেখো তাহলে এখানে তো কোথাও শুধুমাত্র যেমন এখানে ডিটেলস লেখা আছে ধাতু প্রকৃতি প্রত্যয় বা এই বিষয়গুলো তোমাকে পড়ানো হবে, মানে একদম ডিটেলস পড়ানো হবে বেসিক টু অ্যাডভান্স। অর্থাৎ যে অ আ ক খ পারে না তারাও সেটা শেখানো হবে, যে এবিসিডি পারে না এটাও তারা শেখানো হবে, কোনো অসুবিধা নেই। যে জীবনেও ম্যাথ করে নাই ওরও ম্যাথ গুলায় খাওয়াই দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যে আইকিউ জীবনেও পড়ে নাই তার কাছে আইকিউ কিভাবে সহজ করা যায় সে প্রচেষ্টায় আমরা করবো। অর্থাৎ এখন তোমাদের অনেক প্রশ্ন, তোমাদের কাছে একটাই অনুরোধ, আমাদের এই কোর্সে যারা এনরোল করবা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যেভাবে তোমাকে চলতে বলবো সেভাবে চলার চেষ্টা করবো। অর্থাৎ সামিনা অতাআনা, শুনবা এবং আনুগত্য করবা, তাহলেই তোমার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে একটা ভালো সাবজেক্টে তোমার ভর্তি হওয়ার সুযোগ হবে ইনশাল্লাহ, আশা করি। এবং আমাদের যারা গত বছর ছিল সবার কাছে শুনে দেখবা তারা একটাই রিগ্রেট ফিল করে যে ভাইয়াদের কোর্সে আমরা ভাইয়াদের কথা আসলে শুনি নাই। আমরা একটু বকাঝকা করি বা আমাদের কথা শোনার জন্য উৎসাহিত করি, তো শুরু থেকে শেষ পর্যন্ত তোমার কাজ হলো আমাদের কথা শুনে যাও, আমরা যেভাবেই বলি না কেন, এবং ধারাবাহিক থাকা, সকল পরীক্ষা এবং ক্লাসে অংশগ্রহণ করা, তাহলে তোমাদের জন্য চান্স পাওয়াটা ইজি হবে আর কি। ক্লাস কখন কখন সাবজেক্ট হবে কি কি সবকিছু তোমাদেরকে বলে দেওয়া হবে ইনশাল্লাহ। লেকচার শিট, হ্যাঁ ক্লাসের স্লাইড প্রিন্ট দেওয়া হবে, আমি তোমাকে দেখিয়ে দিয়েছি এটা, তোমরা ভিডিওটা থেকে যাবে এখানে, চাইলে তোমরা পরবর্তীতে দেখে নিতে পারো আর কি। কোর্স ফি আমি আবারও বলে দিই, আমাদের হলো যে যদি তোমরা বই সহ ভর্তি হও সেক্ষেত্রে কোর্স ফি এখন 20 তারিখ পর্যন্ত 4500 টাকা, আর যদি বই ছাড়া ভর্তি হও 20 জুন পর্যন্ত এখানে ফি হলো 3500 টাকা। এবং আমাদের 20 জুন থেকে তোমাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে আজকের এই লঞ্চিং লাইভের সেশনে তোমরা ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলে তাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করি তোমাদের সাথে তোমাদের দ্বিতীয় এই পদযাত্রার যেটা শুরু হবে আমাদের সাথেই তোমরা অংশগ্রহণ করতে পারবে। আমাদের সম্পর্কে তোমরা যে কোনো জায়গায় তোমাদের সিনিয়র ভাইরা বা গত বছর যারা চান্স পেয়েছে তাদের কাছ থেকে আমাদের ফিডব্যাক নিতে পারো, আমাদের সম্পর্কে জানতে পারো। আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে আমাদেরকে তোমরা পরামর্শ দিতে পারো, আমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানেও তোমরা আমাদেরকে পরামর্শ করতে পারো, বা আমাদের ইনবক্সে তোমরা আমাদেরকে যে কোনো বিষয়ে পরামর্শ দিতে পারো। সেকেন্ড টাইম আমাদের একটা সিগনেচার ব্যাচ, আমরা একদমই বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এই ব্যাচকে সকল বিশ্ববিদ্যালয়ে উপযোগী করে একটি কোর্সেই সকল বিশ্ববিদ্যালয়ে প্রায় 8,000 প্লাস যে আসন আছে আসনের জন্য তোমাদেরকে একজন লড়াকু যোদ্ধা হিসাবে যোগ্যতা সম্পন্ন মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করব। আর আমাদের মোটো যেটা সেটা হলো শুধুমাত্র চান্স পাওয়ার উদ্দেশ্যে আমাদের কোর্স না, আমাদের কোর্স হলো শেখার জন্য। তুমি এখানে আসলে অবশ্যই অবশ্যই তোমার ব্যক্তিগত জীবন এবং অন্যান্য অনেক কিছুই তুমি আমাদের কোর্স থেকে শিখতে পারবা। আশা করি তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।